আজ রান্নার জন্য নিয়েছি খাসির চর্বি। গাছ পাঠা কেটে নিচ্ছি। কারণ এমনিতেই চর্বি যত গলতে থাকবে ততই কিন্তু তেল ছাড়তে থাকবে। আর যে চর্বিগুলো বলেছিলাম দেখুন কত সুন্দর ভেসেও আছে। এঁচড়কে একটু অন্যরকমভাবে খেতে চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। দারুণ স্বাদ। আমাদের গাছে না প্রচুর এঁচড় হয়েছে, আর এঁচড়ের সাইজগুলোও বেশ বড় বড় হয়েছে, আর এখন কিন্তু খাওয়ার উপযুক্তও হয়েছে। আর এরই মধ্যে একটা বড় দেখে কেটে নেব। আর দেখুন এই এঁচড়টা কত বড় হয়েছে। এবার এটাকে ধুয়ে নেব, তাহলে আঠাটা বেরিয়ে যাবে ভালো মতো। এঁচড় কাটার মধ্যে তো নতুনত্ব কিছুই নেই, আগেও অনেকবার দেখিয়েছি। হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর বটিতেও। এবার এঁচড়টাকে কেটে নেব। একটু একটু করে কোয়াও ধরতে শুরু করেছে। ছোট ছোট পিস করে এঁচড়টাকে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। সবুজ অংশটা একটু বেশি করে বাদ দিয়ে দিয়েছি। এবার এঁচড়টাকে পিস করে কেটে নেব। আর এই যে ভিতরের দিকে সাদা রঙের শক্ত শিটটা আছে, এটাও কেটে নেব। এবার এঁচড়টাকে পিস করে নেব। আর এঁচড় খেতে ভালোবাসেন না এরকম কিন্তু খুব কম জনই আছেন। আজকে যে রান্নাটা করব তার জন্য এঁচড়টাকে একটু বড় সাইজ করেই কেটেছি। সব এঁচড়টা আমি কেটে নিয়েছি। আর এই এঁচড়টাকে আজকে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি খাসির চর্বি। দুই রকমের চর্বি নিয়েছি, একটা হচ্ছে ভাসা চর্বি, একটা গলা চর্বি। একটা গলে যাবে, একটা ভেসে থাকবে। এই চর্বিটাকে এখন কেটে নেব। আর চর্বিগুলো এতটাই নরম, এগুলো কিন্তু এমনিই গলে যায়। আর এটা সেই গোটা চর্বিটা। এই চর্বিটা একটু ছোট ছোট পিস করে কাটবো। আর এটা কিন্তু খাওয়ার সময় একটু মুখে কচকচ করে লাগে, খেতে দারুণ লাগে। এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো শুকনো কড়াইতে নেড়ে নেব। 3টে শুকনো লঙ্কা দেবো, গোটা ধনে দেবো বড় চামচের 1 চামচ, গোটা জিরে দেবো 1.5 চা চামচ, কয়েকটা গোলমরিচ আর দারচিনি দেবো, আর দেবো অল্প একটুখানি জয়িত্রী। মশলাগুলো ভাজা হয়ে এসেছে, একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। এবার নামিয়ে নেব। এঁচড়গুলো ভাপিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। জলের মধ্যে দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো। এবার এঁচড়ের টুকরোগুলো দিয়ে দেব। এবার এঁচড়গুলোকে ভালো করে ভাপিয়ে নেব। ভাজা মশলাটা বেটে নেব। এঁচড়গুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি। এবার এগুলোকে তুলে নেব।
কড়াইতে সরষের তেল দেব। এঁচোড় রান্নায় একটু আলু না দিলে একটু মাখা মাখা হয় না, তার জন্য আমি এখানে দুটো আলু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলোকেও একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইতে সরষের তেল দেব। এঁচোড়টা রান্না করার সময় কিন্তু তেল একটু কমই দেব, যেহেতু খাসির চর্বি আছে এমনিতেই তেল বেরোবে, তার জন্য তেলটা কম দিয়েই রান্না করব। তেলের মধ্যে এবার দেব ফোড়ন। ফোড়নের মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর খুব সামান্য পরিমাণ গোটা জিরে। এবার দেব পেঁয়াজ কুচি। এঁচোড়কে তো গ্রামের দিকে গাছ ফাটা বলে, তার জন্য কিন্তু এঁচোড় রান্না করার সময় একটু কিন্তু তেল মশলা বেশি দিয়ে রান্না করতে হবে, যাতে একদম মাংসের মতোই খেতে লাগে। পেঁয়াজ কিন্তু একটু বেশিই লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা দেব। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হতে হতেই এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। 3টে কাঁচা লঙ্কা দেব, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। এবার মশলা ধোয়া জল অল্প পরিমাণ দেব। মশলা থেকে একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু একটু করে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই মশলার মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে দেব। আর এই চর্বি থেকে যা তেল ছাড়বে তাতেই কিন্তু অনেকটাই হয়ে যাবে, তার জন্যই কিন্তু প্রথমে তেলটা কমই দিয়েছি। মশলার সাথে একটু একটু করে কষানো হচ্ছে, আর দেখুন চর্বিগুলোও কিন্তু একটু একটু করে গলতে শুরু করেছে। একটু জল দেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু চাপা দেব। চাপাটা দিলাম, তাতে চর্বিগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। চর্বিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু গলে গেছে চর্বিগুলো। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা এঁচোড় এবং আলু দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। এবার একটু চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর তাতে করে এঁচোড়ের মধ্যে মশলাও ঢুকবে, আর যেটুকু চর্বি গলতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে গলেও যাবে। এঁচোড়টাকে মশলার সাথে কষাচ্ছি, আর দেখুন কীরকম তেল ছেড়ে গেছে। তার জন্যই কিন্তু প্রথমে তেলটা কমই দিয়েছিলাম, কারণ এমনিতেই চর্বি যত গলতে থাকবে ততই কিন্তু তেল ছাড়তে থাকবে। একদম ভালো মতো তেল ছেড়ে গেছে, আর কিন্তু কষাবো না। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এমনিতেই কষাতে কষাতে কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এই সময় কিন্তু খুব বেশি জল দেব না, অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব।
সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। আর দেখুন এগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এই যে বলেছিলাম না, এই চর্বিগুলো কিন্তু খুব বেশি গলবে না, একদম ভেসে থাকবে। এই দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর যে চর্বিগুলো বলেছিলাম দেখুন কত সুন্দর ভেসেও আছে। এঁচোড়কে একটু অন্যরকমভাবে খেতে চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এঁচোড়টা খুব সুন্দর হয়েছে। চর্বিটাও খুব সুন্দর হয়েছে। এঁচোড়টা দারুণ নরম হয়েছে। আজকের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঝোল দেখুন। আলু আছে। দারুণ স্বাদ।